আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি কল্যাণেশ্বরী মন্দিরে যাব, হঠাৎ করে 17 তারিখে ঠিক হলো যে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে যাব। ভোর ভোর বেরিয়ে পড়লাম, চারিদিকে কুয়াশা দিয়ে আমরা 18 তারিখে গাড়ি নিয়ে চলে গেলাম কল্যাণেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। এখানে পার্কিং করারও জায়গা আছে। দিয়ে এটা হচ্ছে আসানসোলের কল্যাণেশ্বরী নামক জায়গায়, ঝাড়খণ্ড সীমান্তে যে বরাকর নদীটা আছে ওইখানে মাইথন ড্যাম আছে। ওই মাইথন ড্যামের কাছেই হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির। তো আমার তো অনেক বন্ধুই আছো, যারা আসনি একবার ঘুরে যেও, খুব ভালো লাগবে। তো এইদিকে ওইদিকে চারিদিকেই হচ্ছে প্রসাদী দোকান। আমি একটা প্রসাদীর দোকানে ঢুকে কিছু প্রসাদ কিনে নিলাম পুজো দেওয়ার জন্য। দিয়ে ভেতরে চলে গেলাম, তখনও সেরকমভাবে মন্দির খোলেনি। আমি 6:30টার সময় চলে গেছি, অন্যবার অনেক ভিড় পাই। এখন কিন্তু ভিড়টা কম ছিল, সকাল সকাল ছিল বলে। দিয়ে আমরা মন্দিরের ভেতরের দিকে ওটা প্রবেশ করলাম। মন্দিরের ভেতরে গিয়ে দেখলাম যে ভিড় নেই সেরকম কিছু, আমরা 3-4 জনের পরে লাইনে আছি। তো আমি ভেতরে গিয়ে একটু পারমিশন নিয়ে নিলাম যে ভেতরে আমি একটুখানি কি ভিডিও করতে পারি। তো ওরা বলল যে ঠিক আছে করেন। দিয়ে আমি ভেতরে ঢুকে আমি 2-3 সেকেন্ডের জন্য একটা ভিডিও করে নিলাম। খুব সুন্দর, খুব ভালোভাবে ওখানে বসিয়ে পুজো দেওয়া হয়। আর ওখানে গিয়ে সবথেকে মজার ব্যাপার শুনলাম, সেদিন নাকি অমাবস্যা ছিল, মাঘ মাসের মৌনী অমাবস্যা। তো হঠাৎ করেই যাই হোক অমাবস্যাতে আমরা চলে গেলাম, ভেতরেই বসে পুজো দিলাম। খুব সুন্দর, সবাইকে বসিয়ে পুজো দেয়। দিয়ে আমরা পুজো দেওয়ার পর বাইরে এসে কিছু ভিডিও তুলে নিলাম। তো খুব ভালো পুজো দিয়েছি। এটা কিন্তু একটা শক্তিপীঠ। তো তোমরা যারা যারা আসোনি একবার এটাকে ঘুরে যেও, খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে কিন্তু পাশে থেকো।